হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস সিক্সের রায়মন্ডের প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের থার্ড সেমিটিভ ইভ্যালুয়েশনের যে 4 নম্বর স্কুল আছে বোলপুর হাই স্কুল, এর 4 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 3 দাগের অঙ্কগুলো, 1 থেকে 3 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তো শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে, এই ভিডিওর প্রথম কমেন্টে আছে ক্লাস সিক্সের অঙ্কের বইয়ের টোটাল সমাধানের প্লেলিস্টের লিঙ্ক এবং রায়মন্ডের প্রশ্নবিচিত্রা এই টোটাল সমাধানের প্লেলিস্টের লিঙ্ক। সুতরাং প্রথম কমেন্টে গিয়ে লিঙ্কে টাচ করলে প্রত্যেকটি ভিডিও পরপর তোমাদের সামনে আসবে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো একে আছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, +9 + -17। তাহলে এখানে প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নিতে হবে। তো বোঝার সুবিধার জন্য প্রত্যেক 1 সেন্টিমিটার পরপর একটা করে ভাগ নেব। এখানে +9 + -17, কিন্তু এখানে 17টা অনেক বড়। এখানে 17 সেন্টিমিটার জায়গা নেই, সেই জন্য 1 সেন্টিমিটার নয়, বরং হাফ সেন্টিমিটার পরপর একটা করে ঘর নিলে সুবিধা হয়। শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12, -13, -14, -15, -16। তাহলে প্রথমে +9, অর্থাৎ 0 থেকে 9 ঘর ডান দিকে যেতে হবে। এটা 0 আছে, এখান থেকে 9 ঘর যাব ডান দিকে, এই +9। তারপরে -17 আছে, তাহলে এইখান থেকে ফিরে আসব, এইখান থেকে 17 ঘর বাদিকে ফিরব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে এই যে শূন্য বিন্দু ছিল, এখান থেকে এই পর্যন্ত, এটা এই যোগফলকে প্রকাশ করছে। তাহলে এটা আছে, দেখো, -8 পর্যন্ত, তাহলে -8। তাহলে অতএব +9 + -17 ইজ ইকুয়াল টু -8, এবং যোগফলটা কিন্তু সংখ্যা রেখার সাহায্যে পেলাম। সরল করতে হবে, এটা আছে। +20 এর বিপরীত সংখ্যা, +20 এর বিপরীত সংখ্যা। তারপরে আছে -7 বিপরীত সংখ্যা,
-7 বিপরীত সংখ্যা -8। +20 বিপরীত সংখ্যা এটা -20, মাইনাস -7 বিপরীত সংখ্যা এটা +7, মাইনাসে মাইনাসে +8, -20 মাইনাসে প্লাসে -7 +8, -20 আর -7 একই চিহ্ন, তাহলে যোগ করব, যোগ করলে হবে -27 +8। এখানে আবার আলাদা চিহ্ন, এর আগে মাইনাস এর আগে প্লাস, আলাদা চিহ্ন হলে বিয়োগ করতে হয়। 27 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 19, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এখানে মাইনাস হবে। দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। রাকেশ X টাকা চাঁদা দিল, কিন্তু রাজদীপ রাকেশের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। রাজদীপ কত টাকা চাঁদা দিল? তাহলে X টাকার দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি, তাহলে দ্বিগুণ মানে 2x, আর 10 টাকা বেশি মানে +10, তাহলে রাজদীপ 2x + 10 টাকা দিয়েছে। 4 আছে রামের বর্তমান বয়স X বছর। রামের ভাইয়ের বর্তমান বয়স রামের বয়সের অর্ধেক, 14 বছর পর রামের ভাইয়ের বয়স কত হবে? তাহলে এখানে রামের বর্তমান বয়স X বছর লিখে নেব, রামের বর্তমান বয়স X বছর, তারপরে রামের ভাইয়ের বর্তমান বয়স রামের বয়সের অর্ধেক, রামের ভাইয়ের অর্ধেক মানে x/2 বছর। এখানে বলা আছে যে 14 বছর পরে রামের ভাইয়ের বয়স কত হবে? চোদ্দ বছর পর রামের ভাইয়ের বয়স সমান x/2 প্লাস 14 বছর। -90 এর সঙ্গে কত যোগ করলে 100 হবে? তাহলে 100 থেকে এটা বিয়োগ করতে হবে, যোগ করতে হবে 100 মাইনাস -90 সমান 100 মাইনাস মাইনাসে প্লাস 90, এটা সমান 190। আচ্ছা, তারপরে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চাঁদার সাহায্যে 205 ডিগ্রি কোণ অঙ্কন করো। দুশো 5 ডিগ্রি কোণ অঙ্কন, তাহলে প্রথমে একটা যে কোনো বিন্দু নিতে হবে, বিন্দু নিয়ে চাঁদার যে কেন্দ্র এই বিন্দুর সাথে মিলিয়ে বসাতে হবে। বসানোর পরে দেখো আমি শুরু করছি এইখান থেকে, এটা 0, 0 থেকে পুরো এই পর্যন্ত আসলে এটা হলো 180 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত পুরো কোণটা 180 ডিগ্রি। তাহলে প্রথমে 180 ডিগ্রিটা এঁকে নিই, এখানে বিন্দুটা দিয়ে রাখলাম। এবার এই যে 180 ডিগ্রি আছে, তাহলে 180 ডিগ্রি, তাহলে 205 সমান 180 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির সাথে 25 ডিগ্রি দিলে আমরা 205 ডিগ্রি পাই। তাহলে আমরা যে এখান থেকে এই পর্যন্ত পাবো 180 ডিগ্রি, এরপরে
আরও 25 ডিগ্রি বাড়িয়ে নিতে হবে। তার জন্য এই কেন্দ্র মিলিয়ে বসাবো, এই এই বিন্দুটা, এই শেষ বিন্দুটা এই বিন্দুর সাথে মিলিয়ে বসাবো। এবার এখান থেকে 25 ডিগ্রি গুনবো, 10, 20, তারপরে এই 5, এই পর্যন্ত। তাহলে এই যে কোণটা পেলাম, এটা 205 ডিগ্রি কোণ। তাহলে নাম হবে এ বি সি। দুই জায়গায় আছে, চাঁদার সাহায্য ছাড়া 30 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে এর জন্য আমরা পেন্সিল কম্পাসের সাহায্য নেব এবং স্কেল। প্রথমে 60 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তো এখানে যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিলাম। তো প্রথমে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। কম্পাসে যে কোনো মাপ নিলাম, নিয়ে দুটো বৃত্তচাপ আঁকলাম যেখানে ছেদ করেছে, তার সাথে এই কৌণিক বিন্দু যোগ করলে এটা পেলাম 60 ডিগ্রি কোণ। এখন এই 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা এটা যোগ না করেও করতে পারতাম, তো যাই হোক, যোগ করলে অসুবিধা নেই। তাহলে এই সমদ্বিখণ্ডিত করে ফেললাম। এবার যে কোণ পাবো, যে দুটো কোণ পাবো, প্রত্যেকটা কোণ 30 ডিগ্রি করে। তাহলে এই কোণটা 30 ডিগ্রি, নাম দিলাম পি কিউ আর। কোণ পি কিউ আর সমান 30 ডিগ্রি। আর এখানে লিখতে হতো, এটা যেহেতু প্রবৃদ্ধ কোণ, কোণ এবিসি সমান 205 ডিগ্রি লিখবো না, আমরা লিখবো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ এটা সমান 205 ডিগ্রি, আর এটা হলো 30 ডিগ্রি। একটি সরলরেখাংশ এবি অঙ্কন করো যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ওই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু কে নাও। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে এবি এর উপর কে এল লম্ব অঙ্কন করো বা লম্ব আঁকো। তাহলে প্রথমে 6 সেন্টিমিটার মাপের একটা সরল রেখাংশ নিতে হবে। এই যে 6, এই পর্যন্ত নিলাম, এর নাম দিলাম এবি। এবার আচ্ছা, এবি হলো, এরপরে আছে যে কে নাও, যার কে একটা বিন্দু, ওই সরলরেখার বাইরে একটি বিন্দু। তো আমি মোটামুটি এখানে নিলাম কে বিন্দু। কে বিন্দু থেকে এবি সরলরেখার উপরে একটা লম্ব টানতে হবে। তার জন্য কেতে কম্পাস বসিয়ে ব্যাসার্ধ এমন নিলাম যেন এবি সরলরেখাকে দুটি বিন্দুতে ছেদ করে, এখানে আর এখানে। তাহলে এই যে দুটি বিন্দুতে ছেদ করলো, দুটি বিন্দুতে বসিয়ে দুটি বৃত্তচাপ আঁকতে হবে যারা পরস্পরকে ছেদ করবে, এবং এই ছেদ বিন্দুর সঙ্গে কে বিন্দু যুক্ত করতে হবে। তো এখানে নাম দিলাম পি। তাহলে এই পিকে হলো এবি সরলরেখার ও বিন্দুতে লম্ব। তাহলে পিকে লম্ব এবি। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকো। এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি ও সি থেকে যথাক্রমে বিসি এসি এবি বাহুর উপরে তিনটি লম্ব এপি বিকিউ সিআর অঙ্কন করো। এপি বিকিউ সিআর সরলরেখাংশের তিনটি সমবিন্দু কিনা লেখো।
তাহলে এবিসি আঁকলাম স্কেল ও পেন্সিলের সাহায্যে। এবার এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি ও সি থেকে যথাক্রমে বিসি সিএসি আর বিসিএসি আর এবি বাহুর উপরে লম্ব টানতে হবে। তাহলে লম্ব টানার যে নিয়ম, প্রথমে এই বিন্দু থেকে বিসি বাহুর উপরে লম্ব টানতে হবে। তার জন্য এবি বাহুকে দুই বিন্দুতে ছেদ করবে এমন ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হলো। এবার এর অর্ধেকের বেশি নিলাম, তারপরে এপি যুক্ত করতে হবে। বি বিন্দু থেকে এসি বাহুর উপরে লম্ব অঙ্কন করতে হবে। এখানে কিউ বিন্দু নাম দিলাম। এরপরে সি বিন্দু থেকে এবি এর উপরে লম্ব অঙ্কন করতে হবে। এর অর্ধেকের মোটামুটি বেশি নিলেই হবে। পি কিউ, এটা ইজ আর, এবং ও বিন্দুতে ছেদ করেছে লম্ব তিনটি। তাহলে এখানে প্রশ্ন ছিল যে এপি বিকিউ সিআর অঙ্কন করো। এপি বিকিউ সিআর, এপি বিকিউ সিআর অঙ্কন করা হয়েছে। এপি বিকিউ সিআর সরলরেখাংশ তিনটি সমবিন্দু কিনা লেখো। হ্যাঁ, তাহলে কি হবে? এপি বিকিউ সিআর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এপি বিকিউ সিআর সমবিন্দু। স্কেল ও পেন্সিলের সাহায্যে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ পিকিউ অঙ্কন করো এবং পিকিউ সরলরেখাংশকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করো। তাহলে 6 সেমি মাপের একটা সরলরেখাংশ নিতে হবে যেটা কিনা পিকিউ, তারপরে পিকিউকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। শূন্য থেকে শুরু করব, 1 2 3 4 5 এই পর্যন্ত 6। তো এটা নিলাম পিকিউ। তাহলে বৃত্ত আঁকতে গেলে কেন্দ্র খুঁজে বের করতে হবে। তাহলে কেন্দ্র তো এমনি এমনি পাওয়া যাবে না। তাহলে এই যে পিকিউ সরলরেখাংশ আছে এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলে আমরা এর কেন্দ্র খুঁজে পাবো। তো তার জন্য অর্ধেকের বেশি মাপ নিলাম। মাপ নিয়ে ওপর নিচে বৃত্তচাপ ঠিক একই রকমভাবে কিউ বিন্দুতে বসিয়ে
ওপর নিচে বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বিন্দুটা ও নাম দিলাম। এবার ও থেকে কিউ পর্যন্ত বা ও থেকে পি পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলাম, যার ব্যাস পিকিউ। তিনি আছে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করো। সেই ত্রিভুজের তিনটি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা লেখো। তাহলে ত্রিভুজ আঁকা হয়ে গেল, নাম দিলাম এবিসি। এবার কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। প্রথমে এই কোণকে সমদ্বিখণ্ডিত করব, তার জন্য কম্পাসের যে কোনো মাপ নেব। তাহলে এবিসি, এখানে নাম দিলাম ডি। এরপরে বি কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। এখানে নাম দিলাম ই। এরপরে সি কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। ডিই, এটা ইজ এফ। এবং সমদ্বিখণ্ডক তিনটি পরস্পরকে এই ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে লিখব ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমদ্বিখণ্ডক গুলি এডি, বি ও সিএফ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। সুতরাং সমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু। সাথে আছে তোমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কিগ্রাতে দেয়া হলো। এখানে দেওয়া আছে ওজনগুলো। এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। এটা তোমাদের অঙ্কের বইতে আছে 146 পৃষ্ঠা 5 দাগের অঙ্কটা।
এটা কষে দেখি 13। তো আমার চ্যানেলে টেক্সট বুক সলিউশনের যে ভিডিও আছে, আমি এই ভিডিওর প্রথম কমেন্টে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, প্লেলিস্টের লিঙ্ক, টেক্সট বুক সলিউশনের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। সুতরাং লিঙ্কে গিয়ে টাচ করলে প্রত্যেকটা ভিডিও পরপর তোমাদের সামনে আসবে। সেখান থেকে 146 পৃষ্ঠা যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে নাও, তার 5 দাগে এই অঙ্কটাই করা আছে। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। তোমাদের 25 জন বন্ধুর কার প্রিয় খেলা কি তা নিচে দেওয়া হলো। তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। তাহলে এখানে দুটো অক্ষ টেনে নিতে হবে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এখানে দেখে নাও সংখ্যাগুলো 9, 9, 6, 2, 5, 3। 9 সবচেয়ে বড় সংখ্যা, তাহলে অন্তত 9 সেন্টিমিটার মাপ যেন নেওয়া যায় সেই রকমভাবে স্তম্ভটা আঁকতে হবে, স্তম্ভগুলো আঁকতে হবে। তো যাই হোক, রেখা টানতে হবে। এটা 9 আছে, একটু নিচ থেকে নিলাম এই। এবার এখানে ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, কবাডি অর্থাৎ 5খানা। তো প্রথমটা এই 1, 2, 3, 4, 5। এটা অনুভূমিক অক্ষ বরাবর 5খানা ঘর নিয়ে নিলাম বিভিন্ন খেলার জন্য। আর উল্লম্ব অক্ষ বরাবর যেহেতু সর্বোচ্চ 9 আছে, সেহেতু প্রত্যেক 1 সেন্টিমিটার পরপর একটা করে দাগ কেটে নেব, যাতে করে এটা 1 একক, এটা 2 একক, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা ইজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর যে খেলাগুলো আছে ক্রিকেট, ফুটবল, ফুটবল, হকি, ভলিবল, আর এটা আছে কবাডি। তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, ক্রিকেট 6, ফুটবল 9। তাহলে ক্রিকেট যেখানে আছে 6 একক উচ্চতার, এখানে একটা স্তম্ভ হবে। এক, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6 উপর পরে যোগ করছি। তারপরে ফুটবলে 9 আছে, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে হকির জন্য আছে 2, হকিতে 2, ভলিবল 5।
তাহলে 2 একক উচ্চতার একটা স্তম্ভ আঁকতে হবে। 1 2। তারপরে ভলিবল 5। 1 2 3 4 5। 1 2 3 4 5 এই পর্যন্ত ভলিবল। তারপরে কবাডিতে 3 আছে। 1 2 3। 1 2 3। তাহলে প্রত্যেকটা খেলার জন্য আমরা আলাদা আলাদা স্তম্ভ এঁকে ফেললাম। আমরা চাইলে স্তম্ভগুলো বিভিন্ন ডিজাইন করে দিতে পারি বা বিভিন্ন রঙও করতে পারি। তাহলে এদিকে বরাবর নিলাম খেলা, আর এই দিক বরাবর এটা নিয়েছি বন্ধুর সংখ্যা। হয়ে গেল। এরপরে এখানে আছে তোমাদের স্কুলের 150 জন ছাত্রের উপর সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রীরা কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি দেয়া হলো, একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ আর হাতের কাজ আছে, আর ছাত্রছাত্রীর সংখ্যা এখানে দেওয়া আছে। তাহলে এখানে দুখানা অক্ষর টেনে নিতে হবে। এবার এখানে সাবজেক্ট আছে 5খানা: বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ এবং হাতের কাজ। এক, দুই, 3, 4, 5, 6। তাহলে এই দিক বরাবর নিলে বিষয়ের প্রথমে আছে বাংলা, অঙ্ক, ইংরেজি। বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ, হাতের কাজ।
এই ভাগটার আর দরকার নেই। এবং এখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় আছে 40। তাহলে এখানে জায়গা যেহেতু ছোট আছে, তাহলে 40 ঘরের জন্য আমরা কি করব, আমরা হাফ সেন্টিমিটার পর পর যদি নিই 5, 10, 15, 20, 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তাহলে 5টা আমি লিখলাম না, এখানে 10, 20, 30, 40, 50, 60 এরকম দেওয়া আছে। এবার স্তম্ভগুলো উচ্চতা দেখো, এখানে কি আছে, এখানে বাংলা 30, 30, 25, 25, 30, 40, এটা মনে রাখবে। তাহলে প্রথমে বাংলার জন্য 30, তো এটা বাংলার জন্য স্তম্ভ হবে। তারপরে অঙ্কের জন্য 25, এটা অঙ্ক, অর্থাৎ 5 ঘর নিলেই চলবে। এক, 2, 3, 4, 5। তারপরে ইংরাজিও 25, তো 1, 2, 3, 4, 5। তারপরে আছে পরিবেশের জন্য 30, 10, 20, 30। তারপরে হাতের কাজের জন্য 40 আছে, 10, 20, 30, 40। এবার এই উপরের পার্টগুলো এরকম স্কেল ধরে যোগ করলে দেখতে সুন্দর লাগবে। এটা যোগ করলাম, এটা যোগ করলাম, তাহলে এদিক বরাবর বিষয় নিয়েছি, আর এদিকে ছাত্রছাত্রীর সংখ্যা। ছাত্রছাত্রীর উল্লম্ব অক্ষ বরাবর ছাত্রছাত্রীর সংখ্যা নিয়েছি। তাহলে এখানে স্তম্ভ হয়ে গেল। আমরা চাইলে প্রত্যেকটা রং করে দিতে পারি বা এই অবস্থাতে রাখলেও কোনো অসুবিধা নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে, এই ভিডিওর প্রথম কমেন্টে তোমাদের অঙ্কের বইয়ের টোটাল সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক পাবে এবং রায়মার্টিন প্রশ্নবিচিত্রা এর টোটাল সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক পাবে। সুতরাং প্রথম কমেন্টে গিয়ে প্লেলিস্টের লিঙ্কে টাচ করলে প্রত্যেকটা ভিডিও পরপর তোমাদের সামনে আসবে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ।